আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। চলো আজকে আমি তোমাদের দেখাই বৃষ্টির এই দিনে কিভাবে আমি কোচিংয়ে ক্লাস করি আর কিভাবে যাই। আসলে যখনই কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হই তখনই দেখি আকাশে মেঘ জমেছে আর বৃষ্টি শুরু হয়েছে। গেটের এই সামনে দিয়ে যাওয়াটা খুবই বিপদ, আজকাল যাওয়াই যাচ্ছে না। যাই হোক, আকাশে অনেকটা মেঘ দেখে বাসা থেকে বের হয়ে আসলাম। দেখতে দেখতে চলে আসলাম, কিন্তু বৃষ্টি হয়নি। ক্লাস শেষে বাসায় যখন ব্যাক করি তখন দেখি গেটের সামনে আরও বেশি খারাপ অবস্থা। আসলে আজকে আমি যা বুঝলাম যে বাজারের ওই সাইডে বা কলেজের ওই দিকে আসলে বৃষ্টি হয়নি, সানি ওয়েদার ছিল। বৃষ্টি হয় আমাদের এলাকাতে, শহর থেকে কিছুটা দূরে। তো কোনো রকম রিস্ক নিয়ে আর কি পার হলাম। গেট তো খোলাও যাচ্ছিল না, আর জুতা পরে এখানে নামাও যাচ্ছিল না, কারণ পুরোটাই ছিল ড্রেনের পানি। কি আর বলবো, যখনই আকাশের দিকে তাকাচ্ছি তখনই দেখছি পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। জানো তো, আমার আম্মু একটা প্রবাদ বাক্য বলে, বাক্যের মিনিংটা কিছুটা এমন যে তোমার যদি কোনো জিনিস না থাকে বা তুমি যদি মানুষের কোনো জিনিস ব্যবহার করো, তাহলে মানুষ তোমার ওই জিনিসটা এমন সময় কেড়ে নেবে যেটা তখন তোমার পিক টাইম ছিল। এই যে আমার এই গাছগুলো দেখো, এগুলো কিন্তু প্রতিটা ম্যাচিউর অ্যালোভেরার গাছ। আর পার্সোনালি অ্যালোভেরার গাছ আমি পছন্দ করি, যেহেতু এই গাছগুলো খুবই তাড়াতাড়ি বাচ্চা দেয় আর তাড়াতাড়ি বড় হয়। তো সেজন্য টবের ক্রাইসিসের কারণে অন্য একজনের টবে আমি এগুলো লাগিয়েছিলাম। সত্যি বলতে গাছসহ টবগুলো নিয়ে গেলেও হয়তো এতটা খারাপ লাগতো না, কারণ এই গাছগুলো সব উপরা এভাবে রেখে গেছে, লাগানোর তেমন জায়গা নাই, মানে কোনো প্লেসই নাই। আর আমারও এরকম কোনো টব আপাতত নাই। তো যাই হোক, সব কিছুই আসলে শেখার বয়স। প্রতিটা কাজে, প্রতিটা স্টেপে আমরা মানুষের থেকে শিক্ষা নেব, এটাই স্বাভাবিক। তো তোমাদেরকে যেটা বলবো যে তোমরা যদি কাউকে কোনো জিনিস ইউজ করতে দাও বা তোমাদের কোনো জিনিস যদি কারোর দায়িত্বে থাকে, সেটা ব্যাক করার আগে অবশ্যই তাকে আগে জানাবা, কারণ সেটা তার ব্যবহার হতেও পারে, সে ব্যবহার করতেও পারে, আবার নাও ব্যবহার করতে পারে, হোয়াট এভার। তো হয়তো বা আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি গাছগুলোর একটা ব্যবস্থা করতাম। হঠাৎ করে এসেই ছাদে এসে দেখি এরকম খারাপ অবস্থা। আর তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখছো যে অ্যালোভেরা গাছের উপরে আমার আসলে একটা সফট কর্নার কাজ করে, মানে খুবই ভালো লাগে। এইদিকে তোমাদের আমি আবারও আমার গাছগুলোকে দেখিয়ে দিলাম। আসলে এখানে হয়তো দুইটা মাত্র টব আছে, যেটা আর কি নিজস্ব না। এগুলো আমি খুব তাড়াতাড়ি খালি করে রাখবো, যত তাড়াতাড়ি সম্ভব। যদি মনে করো যে রোদ উঠে, তাহলে বাইরে তো গাছগুলো ইজি লাগানো যায়। আর বাইরে তোমাদের দেখাইছি পুরোটাই অভয়ারণ্য হয়ে গেছে, এর জন্য গিয়ে গাছগুলা লাগানো একটু বিপদ। ছাদে উঠলে আসলে এই জিনিসটাই খুব বেশি ভালো লাগে, যখনই উঠি তখনই দেখি গাছে অনেকগুলো ফুল ধরে আছে। পানির জন্য ফুলগুলো একটু চুপসে গেছে, কিন্তু তারপরও এটাই সত্যি কি জানো, যখনই কোনো ফুল দেখি মন এমনি ভালো হয়ে যায়। ছাদে উঠে প্রথমে মন খুব খারাপ করলেও আস্তে আস্তে যখন এখানে দাঁড়িয়েছিলাম, এই ভিডিওগুলো মেক করতেছিলাম, তখন মন অনেকটাই শান্ত আর ভালো হয়ে গেছিল। আর আবার তোমাদের আকাশ দেখায়, একটু করে আকাশ নীল হচ্ছে, একটু করে কালো হচ্ছে। আর এয়ারপোর্টের এরিয়া হওয়াতে মাঝে মধ্যে এরকম বিমান উড়ে, যেটা দেখতেও খুবই ভালো লাগে। বিকালে বাসায় থাকলে সময়টা আসলে ভালোই কাটে। তোমাদের সাথে মাঝে মধ্যে আমি এরকম ভিডিও শেয়ার করি। আর কিছুদিন পানি হওয়াতে এই গাছগুলো দিয়ে অনেক অনেক কুশি বের হচ্ছে, আবার অনেক ডালপালাও বের হচ্ছে, অনেক পেস্টও হয়ে গেছে। হয়তো খুবই ফুল ধরবে এবার গাছে। দেখতে পাচ্ছ একটা পাতাতে কতগুলা করে কলি এসছে। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। একটা ব্যাপারে খুব বেশি খারাপ লেগেছিল বিধায় তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।